আমি প্রথম ভিডিওর সামনে আসছি, যদি কেউ কোনো ভাই যদি কারো ভালো লেগে থাকে সে আমার মনের মতন হয়, আমি তার কাছে বিয়ে বসবো, যদি কেউ সহযোগিতা করে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক, আজকে আমরা আসছি একটু অসহায় আপুর জীবনের গল্প শুনবো। দেখতেই পারতেছেন সুন্দরী এক আপু আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। কি নাম আপনার? সাথী। সাথী আপু, কি খবর? কি খবর? এই আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা নাই, মা আছে। ও বাবা নাই, মা আছে। বাবা নাই, মা আছে। মা ছোট দুজন ভাই বোন আছে। আপনি কয় নম্বর বোন? 3 নাম্বার। 3 নম্বর। তাহলে আপনার কিভাবে চলতেছে বাস্তব জীবন? কিভাবে চলে? এই যে গার্মেন্টসে কাজ করি। কি কাজ করেন? এই যে গার্মেন্টস মেশিনের কাজ করি। যদি কোনো ভাই যদি একটু সাহায্য করতো। আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা ভাই বোন? এই বাবা নাই, মা আছে। মা আছে। ছোট দুজন ভাই বোন আছে, পড়ালেখা করাতে পারি না, নিজেই গার্মেন্টসে কাজ করি, টুকটাক কোনোরকম চলে। ছোট 2 ভাই বোন কি করে? পড়াশোনা করে না? টাকা লেগে পড়ালেখা করাতে পারি না। তাহলে আপনার কত ইনকাম হয়? কত হয়? মাসে কোনোরকম হয় 3-4 হাজার টাকা পাই। ওই টাকায় সংসার চলে না, ঘর ভাড়া দেওয়া লাগে, সংসারে খরচ করা লাগে, ভাই বোনের লেখাপড়া করাতে পারি না, টাকার অভাবে অনেক কষ্টে দিন কাটে। আচ্ছা, আপনার কি বিয়ে হয়নি? না, বিয়ে হই নাই, যৌতুকের লেগে বিয়ে হই নাই। আপনার বয়স কত হবে? বয়স 18। বেশি হবে না? এই 20। তাহলে 20 বছর, এত বছর হয়ে গেছে বিয়ে হয়নি, কারণ কি? আমাদের মধ্যে এই যৌতুকের অভাবে বিয়েটা হয়নি, তার জন্য বয়স হয়ে গেছে, বিয়ে হয়নি। এমনি কোনো প্রেম মম করেছেন নাকি? না না, প্রেম করিনি। তো করে স্বাভাবিক মেয়েরা করে, এখনো করিনি। কেন করেন নাই? করাতে পারি না ভাই বোনদের, তাই সংসারের অভাবের লেগে প্রেম করিনি, বিয়েও করিনি। এখন যদি ভালো একটা মনের মানুষ পাই তাহলে বিয়ে বসবো। তাহলে মনের মানুষটা কেমন খুঁজছেন আপনি? এখন কেমন খুঁজছি, যেইরমই হোক, বয়স্ক হোক, যেইরকম আমার মনের মতন যদি হয়, আমি যদি তার মনের মতন হই, যদি আমার তার ভালো লাগে, তার যদি বিয়েও হয়, বাচ্চা কাচ্চাও থাকে, বয়স্ক হলেও তা আমার চলবে। কেন আপনি বয়স্ক বিয়ে করতে চাচ্ছেন কেন? আপনি এত সুন্দর একটি মেয়ে। আমি যেইরকম এখন সুন্দরী হলে তার হবে না, এখন যদি বুড়ো হোক, বয়স্ক হোক, যেইরকম একজন ভালো একজন মনের মানুষ যদি পাই, আমার সে খাওয়াতে পড়াতে পারবে, আমার ভাই বোনের দায়িত্ব নিতে পারবে, ওইরকম একজন ভালো একটা মনের মানুষ পালে আমি তার বিয়ে করবো। আচ্ছা, আপনার কষ্ট জীবনের কথা বলে, আপনার ছোট হতে এত বড় হয়েছেন, কি কি কষ্ট অনুভূতি করেছেন? অনেক কষ্টই করছি, বাপ নাই, মা আছে, নিজে একলা, বুড়ো মা ইনকাম করতে পারে না, নিজে যেরকম টুকটাক করে চলছে, এইভাবে কোনোদিন খাইছি, কোনোদিন না খেয়ে রয়েছি, ওইভাবেই কষ্টে মষ্টে জীবনটা চলছে। এখনো অনেক কষ্টেই আছে। এখন যদি কেউ একটু আমার দয়া করে, প্রবাসী ভাইরা যদি একটা মেশিনের টাকা দেয়, আমি ঘরে মেশিন কিনে ঘরে বসে কাজ করতাম, আর আমার ছোট 2 ভাই বোন একটু লেখাপড়া করাতাম, আমার বুড়ো মা দাঁড়ালে একটু সংসারে কোনোরকম আর কি খাইয়ে পরে একটু বাঁচতার আশ্বাস আছে। আপনার মা বয়স করে অনেক, বুড়ো মা অনেক বয়স। তাহলে এইভাবে আপনার জীবন চলতেছে। আপনি কখন কি সুখ দেখা পাননি? না, এই পর্যন্ত সুখের দেখা পাই নাই, তাহলেই তো এই ভিডিওর সামনে আইছি। এমনি কি এর আগে কোনো ভিডিওতে সামনে আসেনি? এর আগে আমি আর কোনোদিন করিনি, এরাই আমার প্রথম। এটাই প্রথম। ঠিক আছে, আমরা তো ভিডিওর ভিতরে প্রত্যেকটা ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বারও দিয়ে দেবো, যে যদি সহযোগিতা পান আপনি সরাসরি সহযোগিতা পাবেন। সেই ক্ষেত্রে কিছু বলেন। অনেকে তো মনে করেন সহযোগিতা পেয়ে মোবাইল বন্ধ করে ফেলে। না না, আমি মোবাইল বন্ধ করব না। আমার যদি ভালোভাবে কেউ ফোন দেয়, আমার মোবাইল নাম্বার দেয়, ফোন করে আমার সাথে যদি ভালোভাবে কথা কয়, আমার যদি একটা মেশিন কেনার টাকা দেয়, আমার সহযোগিতা করে, আমি ফোন বন্ধ করব না। আমার মোবাইল সবসময় খোলা রাখবো। আর আমি চাই যাতে ফোন দিয়ে আজে বাজে কথা না কই, ভালোভাবে কথা বলে, আমি একটা ভালো মনের মানুষ পালে সে আমার মনে যাতে কোনো ভেজাল নাই, তার মনেও কোনো ভেজাল না থাকে, আমি এরকম ভালো একটা মনের মানুষ পালে আমি সেটা বিয়ে করব। আচ্ছা, আপনার ইয়ের ক্ষেত্রে আপনি কি আপনি কোনো পড়াশোনা করেছেন? না ভাই, গরিব মানুষ, টাকার অভাবে পড়ালেখা করতে পারিনি। বাপ মরে গেছে অনেক আগে, 10-11 বছরে বাবা মরে গেছে, বুড়ো মা,
তিনজন ভাই বোন, মা কোনোরকম চলে, নিজে গার্মেন্টসে কাজ করে যা পাই ওই দিয়ে ঘর ভাড়া দেয়, সংসারে খরচ করি, অনেক কষ্টের দিন চলে। এভাবে কি আর লেখাপড়া করা যায়? এভাবে আর লেখাপড়া করা যায় না। আচ্ছা, কষ্টের ক্ষেত্রের কথা বলি, আপনার জীবনে খালি কষ্টই আছে, কখনো কি সুখের দেখা পাননি? না, সুখের দেখা পাই নাই, অনেক কষ্টই পাইছি। এখন যদি প্রবাসী ভাইরা কেউ যদি আমার তার ভালো লাগে, যদি তার মনের মতন আমি হই, সে যদি আমার কোনোদিন হয়তো মনে এই বিয়ে শাদি করে যদি সুখ দিতে চায়, তাহলে সুখ পাবো। আমার ভাগ্য যদি সুখ থাকে, এই পর্যন্ত সুখ পাই না। বিয়েই করি রে, তার সুখ দুঃখের কি বুঝবো? বিয়ে করলে তো মানুষ সুখ দুঃখের করে, এই পর্যন্ত তো বিয়েই করিনি। তাহলে আপনার তো বিয়ে হয়নি? না, বিয়ে হয়নি। আচ্ছা দর্শক, আমরা তো তার বাস্তব জীবনের গল্প শুনতেছি। আপনার মোবাইল নাম্বার কি মুখস্থ আছে? আচ্ছা, মোবাইল নাম্বারটা আর 2 মিনিট পরে দিই, আর কেউ কথা বলি দর্শকের উদ্দেশ্যে। আচ্ছা, আপনার ভাই বোন নিয়ে কি চিন্তা এখন? ভাই বোন নিয়ে কি চিনতে, বুড়ো মা, আমি দিন আইনে দিন খাওয়াই, কেউ যদি সহযোগিতা করে তো একটু আমার ছোট ভাই বোনদের একটু লেখাপড়া করাতাম, একটু মানুষের মতন মানুষ করতাম। আমি তো লেখাপড়া করতেই পারি নাই টাকার অভাবে। এখন যদি কেউ আমার একটু সহযোগিতা করে, আমার ভাই বোন দুইজন, একটা ভাই একটা বোন, একটু মাদ্রাসায় পড়ালেখা করাতাম, এই আর কি আশা। আর কোনো আশা নেই? মানুষের জীবনে তো কতই আশা থাকে, কি সব আশা সকলের পূর্ণ হয়? এখন যদি ভালো একটা মনের মানুষ পাই, বিয়ে শাদী যদি করতে চায়, তার কাছে আমি বিয়ে বসবো। আর যদি সহযোগিতা করে একটা মেশিনের টাকা দেয়, একটা মেশিন কিনতে পারলে ঘরে বসে কাজ করতাম, যাতে আর না করা লাগে। গার্মেন্টসে অনেক কষ্ট হয়, মেশিনের কাজও জানে। ঠিক আছে, আমরা তো প্রত্যেককে ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার মোবাইল নাম্বারও দিয়ে দেব। আপনি মোবাইল নাম্বারটা মৌখিকভাবে বলে দেন। 013 013 00 00 983 983 152। 152 নাম্বারটা ঠিক আছে? আচ্ছা, নাম্বারটা আরেকবার বলেন। 013 00 983 152, লাস্টে 52। লাস্টে 52 52। ঠিক আছে দর্শক, ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দেওয়া আছে, যদি তার সাথে কথা বলেন, সরাসরি কথা বলে সহযোগিতা করবেন আশা করি। আচ্ছা, এখন আপনার বাস্তব জীবন সামনের দিকে কিভাবে নিয়ে যাওয়ার ইচ্ছা? বাস্তব জীবন সামনে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, ভালো একটা মনের মানুষ পালে, সে যদি আমার ভালো রাখতে চায়, বলেন, তার কাছে আমি বিয়ে বসবো। সে যদি আমার মেনে নেয়, আমার মারে, আমার ভাই বোনের দায়িত্ব নেয়, এই আর কি আশা। আর কোনো আশা নেই? আশা তো মানুষের থাকেই। তাহলে আশার কথা বলেন শুনি। আশা আছে, ভালো একটা মনের মানুষ পালে বিয়ে করবো, সে যেখানে রাখবে তার কাছেই থাকবো, যেভাবেই রাখবে সেখানেই যাবো। আচ্ছা, আপনি গার্মেন্টসে কয় বছর হলো চাকরিতে গেছেন? গার্মেন্টসে এই 3-4 বছর কাজ করছি। তাহলে আগে কি করছেন? আগে মা কাজ করছে, খাওয়াইছে। মানে কাজের উপরে আপনার জীবন চলে গেছে? বাপ নাই, বড় ভাই নাই। আগে মানুষের বাসায় কাজ করছে, পরে যখন নিজে মেশিনের কাজ শিখছে, পরে গার্মেন্টসে নিজে ঢুকছে। 4 বছর হয়েছে গার্মেন্টসে কাজ করছে। মা আগে বাড়ি বাড়ি কাজ করে খাওয়াইছে, পরে এখন নিজেই করে। মা বুড়ো মানুষ, মা আর যায় না, নিজে যা পাই ঘর ভাড়া দিই, টুকটাক চলে, এইভাবেই আর কি জীবন যাপন চলছে। আচ্ছা, আমরা তো প্রত্যেকটি ভিডিও করি, অসহায় মানুষের জীবনের গল্প তুলে ধরি। আপনার জীবনে কতটুকু তুলে ধরছি জানি না দর্শক, আপুর জীবনের গল্প কতটুকু তুলে ধরছি জানি না। যদি আবার কোনো ভিডিওতে দেখা হয় তাহলে তার বাকি জীবনের গল্প শুনবো। আচ্ছা, দর্শক উদ্দেশ্যে বলার আছে? দর্শকের উদ্দেশ্যে বলার আছে, যদি কারো ভালো লাগে ফোন দিয়ে ভালোভাবে কথা বলতে, যদি বিয়ে করার ইচ্ছে থাকে, ভালো একটা মনের মানুষ পায়, ভালোভাবে ফোন করবে, কথা কবে, এটাই দর্শকের কাছে চাওয়া। তাতে ফোন করে আজে বাজে কথা না কয়, খারাপ কিছু না কয়, দর্শকের কাছে এই চাওয়াই, আর কোনো চাওয়া নেই। আর কোনো ভাই যদি সহযোগিতা করে, এই চাওয়া।
একটা মনের মানুষ পালে বিয়ে করবে, এতদিনই তো বিয়ে হয়নি, হুম। এখন বিয়ের আশা আছে। চাই সে যদি আমার বিয়ে করে ভালোভাবে রাখতে চায়, তার সাথে থাকবো, তার অনেক চলে যাবো। সে যদি সহযোগিতা করে আমার মারে, আমার ভাই বোনে, আমার। আচ্ছা, আপনি যদি এরকম অফার আসে যে আপনার বিয়ে করে বিদেশ নিয়ে যাবে, সেই ক্ষেত্রে কিছু বলেন? সেই ক্ষেত্রে কি বলার আছে, আমি তো আর মেয়ে মানুষ, বিয়ে হয়ে গেলে তার মার কাছে থাকতে পারবো না। স্বামী যেখানে নিয়ে যাবে সেখানেই তো থাকবো, তার সাথেই যাব। ঠিক আছে আপু, আপনি ভালো থাকেন। দর্শক আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।